গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটি মেমোরান্ডাম প্রকাশিত হয়েছে আজকে 1 মার্চ 2024। যে মেমোরান্ডামে বলা হয়েছে যে মে মাস থেকে মোট 14% ডিএর এখানে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই 14% ডিএ কি ভিত্তিতে হচ্ছে? আগে আমরা 10% ডিএ পেতাম, তার 4% ডিএ এক্সট্রা ঘোষণা করা হয়েছে অতিরিক্ত। সেই 10% প্লাস 4% অতিরিক্ত ঘোষণা নিয়ে মোট 14% ডিএ পাবেন 1 মে 2024 থেকে। গভর্নমেন্ট এইডেড এডুকেশনাল ইনস্টিটিউশন, তারপরে স্ট্যাটিউটারি বডির যারা এমপ্লয়ি, তারপর গভর্নমেন্ট আন্ডারটেকিং, পঞ্চায়েত কর্মী, মিউনিসিপ্যাল কর্পোরেশন, লোকাল বডি ইত্যাদি কর্মচারীরা, এবং তাছাড়া পেনশনার এবং ফ্যামিলি পেনশনাররাও পাবেন। তো এখানে এই কথাগুলি বলা রয়েছে যে মোট 1 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে 14% বেসিক পের 14% 1/5/2024 থেকে ডিয়ারনেস অ্যালাউন্স দেওয়া হবে। তারপরে স্টেট গভর্নমেন্ট পেনশনার, ফ্যামিলি পেনশনাররাও সেই 14% হারে মে মাস থেকে ডিএ পাবেন। এগুলি এখানে বলা আছে। তারপরে দেখুন এই যে 8 নম্বর পয়েন্টে বলা হয়েছে যারা ডেইলি বেসিসে কাজ করে, যাদের হচ্ছে 22 টাকা কিন্তু 22 রুপিস এফেক্ট হবে, বৃদ্ধি পাবে। যারা ডেইলি বা অ্যাডক বেসিসে কাজ করেন তাদের হচ্ছে প্রতিদিন 22 টাকা হারে তাদের বেতন বৃদ্ধি হবে 1/5/2024 থেকে। আরেকটা কথা এখানে 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে ক্যালকুলেশন করে 14% বেসিক পে 14% দিয়ে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাকে রাউন্ড অফ করে নিয়ারেস্ট রুপিতে রাউন্ড অফ করে ক্যালকুলেশনটা করা হবে। এই হচ্ছে বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাঙ্কস ফর